দ্য স্কাই ইজ ভেরি বিউটি। আমরা যদি দেখি আকাশটা এত সুন্দর করে আবৃত, এত সুসজ্জিত, কে বানাইল? যে বানাইছেন উনি আল্লাহ। এই আল্লাহর পর পরিপূর্ণ ঈমান আনা, এক আল্লাহকে আল্লাহ বলে সত্যায়ন করা। যত হাজার কোটি টাকার প্রলোভন দেখানো হোক, নারীর সৌন্দর্যের প্রলোভন দেখানো হোক, এমন যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যদি মুমিন বান্দা আল্লাহর একত্ববাদকে, আল্লাহকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে, তাহলেই আমরা তাকে বলতে পারি দুনিয়ার পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে। দুনিয়াতে আমরা আরো যদি চেষ্টা করি, আকাশের নিচে আমাদের নভমণ্ডলী, কত সুন্দর তারকারাজি, তারকার এলোমেলো খেলা দেখবেন, একদিক একটা এদিকে একটা ওদিকে, কত সুন্দর এই তারকার যে সৌন্দর্য, এই সৌন্দর্য কে দিয়েছেন? যিনি দিয়েছেন তিনি আল্লাহ। পরীক্ষায় যখন দুনিয়াতে আমরা A+ পাই, তখন আমরা তাদেরকে নিয়ে গর্ববোধ করি যে আমার ছেলে A+ পেয়েছে। ঠিক তেমনি ভাবে যে সকল মুমিন বান্দা আল্লাহর ঈমানকে এনে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে আল্লাহর পথে তার জীবনকে পরিচালনা করেন, তাদের জন্য রয়েছেন পরকালে পরম সুখের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদের মাঝে দুনিয়াতে অনেক রকমের মহামারী দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে অনুসাদ করেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। তোমরা কি আশঙ্কা করো বা তোমরা কি ধারণা করো নাকি যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে কোনো প্রকারের ভূমিধস হবে না? আর এটা তোমরা ঠিক পাবা না, যার মাধ্যমে আমরা যদি দেখতে পাই কয়েকদিন আগে বাংলাদেশের যে কঠিন লেভেলের একটি ভূমিকম্প হয়ে গেল, ওই ভূমিধসের ফলে মানুষ তার জীবনকে বাঁচানোর জন্য কেউ এই দিক কেউ ওই দিক ছুটাছুটি। যখন সংবাদ পাঠিকা সংবাদ উপস্থাপন করছে, ওই মুহূর্তে ভূমিকম্পের সাথে সাথে তার দৌড়ে পালিয়ে যাওয়া, ভূমিকম্পের মাধ্যমে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেওয়া প্রায় ক্রমশই শোনা যায়। জাপানে ভূমিকম্পের মাধ্যমে মানুষের আত্মিক যে একটা ভয় ঢুকানো, আমরা যখন এদিক ওদিক ছোটাফিটা করি তখন আমরা বুঝতে পারি মৃত্যু কাকে বলে। যখন ভূমিকম্পন শুরু হয় তখন আমাদের মাথায় কোনো প্রকারের কাজ করে না, তখন সন্তান বাবা মাকে রেখে সবাই নিজের বাঁচার চেষ্টা করি। আমরা সবাই নিজের জীবনকে বাঁচানোর জন্য কিভাবে আমি নিজে বাঁচতে পারি সেই চিন্তায় মগ্ন হয়ে থাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে আবার বলেন, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। তোমরা যদি মনে করে থাকো শুধুমাত্র ভূমিকম্পন দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি, বিষয়টি একদমই সঠিক নয়। আমি আল্লাহ মাঝে মাঝে আকাশ থেকে তোমাদের জন্য কঙ্কর নিক্ষেপ করি, আমি আল্লাহ মাঝে মাঝে বৃষ্টির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করি, আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে ভারী বর্ষণ দিয়ে পরীক্ষা করি, মাঝে মাঝে তুফান দিয়ে পরীক্ষা করি। এরপরেও তোমরা নিজের IQ দিয়ে কখনো আমাকে নিয়ে রিসার্চ করো না, আমার সৃষ্টি নিয়ে কখনো রিসার্চ করো না। এইটা তোমাদের এক প্রকারের গাধা, এক প্রকারের হীনমন্যতা, এক প্রকারের তোমাদের বিবেককে কাজে না লাগানোর এক প্রকার হীনমন্যতা। আমি আল্লাহ যখন একটা গোষ্ঠীর উপর অনেক প্রকার রাগ হয়ে যায়, তখন তাদের উপর বিভিন্ন প্রকারের আযাব সৃষ্টি করি। আপনারা অনেকেই হযরত লূত আলাইহিস সালামের কথা শুনেছেন, যারা এই পৃথিবীতে সেক্সুয়াল সমকামিতা যেটার মধ্যে তারা অ্যাডিক্টেড ছিল, পুরা গোষ্ঠী এতটাই বেশি নিমজ্জিত ছিল যে পুরা বিশ্বের মাঝে তাদেরকে এতবার দাওয়াত দেওয়ার পরেও তারা নবীর কথা শোনেন নাই। তারা লূত আলাইহিস সালামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, আমাদের কাজ আমরা করেই যাব, পারলে তোমরা ঠেকাও। এই সমস্ত যেই ধিক্কারজনক কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে তৎক্ষণাৎ ধ্বংস করে দেন। জর্ডানের ওই জায়গাটি এখনো মৃত সাগর হিসাবে নিমজ্জিত, যাকে আমরা ডেড সি বলি। ওই জায়গাটায় এখনো মানুষ গেলে তারা ওই বিষয়গুলা অনুধাবন করে। তারপরেও মানুষ আমরা বুঝতে পারি না, টাকার লোভে, নারীর লোভে, ক্ষমতার লোভে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই। কখনো এক বিন্দু পরিমাণ চিন্তা করি না এই ঈমান বিক্রি করার মাধ্যমে আমাদের পরকালীন জীবনে কি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুইটা জীবনকে ভাগ করেছেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, একটা হবে তোমার পার্থিব জীবন এবং অপরটি হবে তোমার পরকাল জীবন। এই পার্থিব জীবনের হেলাফেলায় যারা আমরা নিজেদের জীবনকে বিভিন্ন রং তামাশায় নিমজ্জিত করছি, তাদের জন্য পরকালে ভয়াবহ আযাবের ঘোষণাও আছেন। আমি এখন মূল টপিকে ঢুকে যাচ্ছি। আমাদের মাঝে আম্বিয়ায়ে কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অনেক সাহাবায়ে কিরাম এই ঈমানের পরীক্ষা দিয়েছেন। তন্মধ্যে অন্যতম একজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। খুবই বিচক্ষণ একজন সাহাবী ছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময়, তৎকালীন সময়ে যুদ্ধ চলছিল মুসলমানদের মাঝে এবং রোমের মাঝে, বিশাল এক যুদ্ধের একটি সংবর্ধনা চলে। তখন তাদের এই যুদ্ধে দুই দল উভয় পক্ষ একত্রতা ঘোষণা করে, ওই প্রথম ঘোষণা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে লিডার করে একটি দলকে ওই যুদ্ধের ময়দানে পাঠায়। তো রোম যে সম্রাট ছিল কাফের বেদুইন, তার একটি অর্ডার ছিল তার সেনাবাহিনীর প্রতি যে তুমি যেভাবেই হোক মুসলমানদের একটি দলকে আমার কাছে নিয়ে আসবা, আমি তাদেরকে কঠিন একটি শাস্তির মধ্যে নিয়ে যাব, তাদেরকে একটা কঠিন শাস্তি দিব, তাদেরকে আটকিয়ে রাখবো, ইমানের শিক্ষা তাদেরকে ভুলিয়ে দিব। এমন ধরনের বিভিন্ন প্রকারের চক্রান্ত চলতে থাকে। মুসলমান গোষ্ঠীর থেকে যখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য রওনা হলেন, ওই দিক থেকে রোম পারস্যের বাদশাহ খ্রিস্টানদেরকে পাঠাইলেন। পাঠানোর পরে প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে খ্রিস্টানদের বিশাল এক গঞ্জাম শুরু হয়ে গেল। বিবাদ লিপ্ত হয়ে যাওয়ার পর ঘটনাক্রমে ওইখানে মুসলমানদের একটি দল আটক হয়ে গেলেন। আটক হয়ে যাওয়ার পর রোমের বাদশা, তৎকালীন সময়ের বাদশা নামদার, অনেক পাওয়ারফুল বাদশা, ওই বাদশার কাছে মুসলমানদের এই গোষ্ঠীকে নিয়ে যাওয়া হইল। মুসলমানদের এই গোষ্ঠীতে নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম বাদশা যখন সকলকে দেখতে পারার পরে প্রচন্ড পরিমাণের খুশি হয়ে গেলেন। ওই খুশি হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের আমির কে? কারণ একটি দলের নেতা যখন শুদ্ধ হয়ে যায় তখন পুরা দেশ ঠান্ডা হয়ে যায়। একটা গ্রামের মেম্বার যখন সঠিক থাকে পুরা গ্রামটা সঠিক থাকে। তৎকালীন সময় হযরত হুযায়ফাকে ওই বাদশা নামদার ডেকে পাঠাইলেন দরবারে। দরবারে ডেকে পাঠানোর পরে খ্রিস্টানদের একটি চক্রান্তের অন্যতম চক্রান্ত হলো, তারা প্রথমে মুসলমানদেরকে বিভিন্ন প্রকারের প্রলোভন দেখায়, যেমন কখনো বাদশাহিত্বর কথা বলে, কখনো আবার নারীর লোভ দেখায়। ওই বাদশা নামদার যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করলেন, দেখা করার পরে প্রথমেই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে তিনি প্রস্তাব করলেন, হে হুযায়ফা, আমার তো তোমাকে অনেক পছন্দ হয়েছে, তোমাকে আমি কিছু প্রস্তাব দেই, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমাকে এই যে রোমের পারস্যর যে একটা বাদশাহিত্ব আছে এর একটা অংশীদারিত্ব আমি তোমাকে বানাই দিব, তোমার কোনো সমস্যা নাই, আমার একজন সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিব। তখন হযরত ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড পরিমাণ রাগ হয়ে গেলেন। রাগ হয়ে তখন রোমের বাদশাহ নামদারকে বললেন, হে কুকুর, তুই কি মনে করিস শুধু তো মেয়ে বলেছিস, বাদশাহিত্ব বলেছিস, যদি এই পুরা বিশ্বের ক্ষমতা আমি হুযায়ফাকে দেওয়া হয় তবু আমি হুযায়ফা আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে একটি পাও পর্যন্ত নড়াইতে রাজি নয়। এভাবে করে যখন তাকে দুনিয়ার লোভ দেখানো হলো, দুনিয়ার লোভে যখন সে রাজি হইল না, তখন আবার পরের দিন বাদশা নামদার আরেকটা বিশাল রকমের একটা আয়োজন করলো। ওই আয়োজনের মধ্যে সেনাপতিকে বলা হলো, হে সেনাপতি, আগামীকাল তুমি একটা বিশাল একটা কনফারেন্স করো, ওই কনফারেন্সের মধ্যে গরম তেল, উজ্জীবিত তেল করবা, ওই তেলের মধ্যে আমি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিক্ষেপ করব, ভয় দেখাবে। এই যে ভয় দেখানো প্রতি যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ যেমন ভয় দেখিয়েছে, তারপরে ফিরাউন যেভাবে মুসা আলাইহিস সালামকে ভয় দেখিয়েছে, প্রথম স্টেপ তারা ইমানদারকে লোভ দেখায়, লোভ দেখিয়ে কিনে নিতে চায়। যখন ইমানদার এই লোভে সাড়া দেয় না তখন তারা তাদেরকে আঁকড়ে ধরে মৃত্যুর ভয় দেখায়, তাদের জীবনের উপর হুমকি দেয়। তখন কি করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কনফারেন্সে ডাকা হলো।
ডাকার পরে যখন তপ্ত গরম তেল, ওই তেলের মাঝে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে নিক্ষেপ করার কথা বলা হলো, তখনও হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই কাফেরকে এক বিন্দু পরিমাণ ভয় করলেন না। ভয় না করার কারণে ওই বাদশা নামদার তখন একজন কয়েদিকে বের করলেন। কয়েদিকে বের করার পরে একজন মুসলমান কয়েদিকে ওই যে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করার ফলে সঙ্গে সঙ্গে তার হাতে পায়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চামড়া খসে খসে পড়ে যায়। এই খসে যাওয়ার কারণে বাদশা নামদার খুশি হচ্ছিলেন আর ভাবছিলেন হয়তো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার প্রস্তাবে রাজি হয়ে যাবেন। কিন্তু এইটার পরেও হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার প্রস্তাবে রাজি হইলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন কেন, আমাকে কেন, যদি আমার পুরো পরিবারকে এভাবে আগুনে ফেলানো হয় তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর বিপক্ষে গিয়ে একটা অক্ষর বলার ক্ষমতা আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাখি না। তখন বাদশা নামদার আরো রাগান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, একে তো কোনোভাবে ভয় দেওয়া যাচ্ছে না। অনেক সময় থাকে না আমরা ভয় দেই। তখন তাকে বললেন, আচ্ছা বলো তো, তোমার এই আকাশটা তো আমি বানাই, বাতাসকে আমি বানাই। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, এটা আমার আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ এটা বানায় সেই আল্লাহর একত্ববাদ, আল্লাহর প্রতি ঈমান আনার বিপক্ষে আমার কখনো যাওয়া সম্ভব নয়। এভাবে করে বাদশা নামদার যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করার জন্য নিয়ে গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি পড়ছিল। আর তখন বাদশা নামদার বলতেছে, কি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি নাকি মৃত্যুকে ভয় পাও না, তাহলে এখন তোমার দুই চোখে পানি কেন? তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কান্না করতেছি মরে যাওয়ার ভয় নয়। হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, পৃথিবীতে এসেছি একবার, জীবন আমার একটাই, মৃত্যু আমার একবার হবে। আমি একটা কষ্টে কান্না করতেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শত শতবার এরকম জীবন দিতেন তাহলে আমি শত শতবার ইমানের পরীক্ষায় আমার জীবনকে আমি উৎসর্গ করতাম। এভাবে করে ইমানের পরীক্ষা দিয়ে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনোভাবেই বাঁচাইতে পারতেছেন না, কোনোভাবে ভয় দিতে পারতেছেন না, এই পাশে খ্রিস্টান বাদশার সম্মানহানি হয়ে যাচ্ছে, তখন খ্রিস্টান বাদশা নামদার কি করলেন, বললেন, হে হুযায়ফা, আমি তোমাকে ছেড়ে দিব, তবে আমার একটি শর্ত আছে, তুমি যদি আমার কপালে একটি চুম্বন করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। তখনও বাদশা নামদার নিজের জীবনের জন্য তাকে চুম্বন করতে রাজি হইলেন না। বাদশা নামদার বললেন, ঠিক আছে, আমি তোমাকে তোমার প্রস্তাবে রাজি হইতে পারি, যদি আমার মুসলমান ভাইকে, প্রত্যেকটা ভাইকে তুমি জেল থেকে বের করে দাও তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হব এবং আমি তোমার কপালে চুম্বন করব। তখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান নামদার বাদশার কপালে চুম্বন করলেন। আর খ্রিস্টান বাদশা সকল মুসলমান সৈন্যদেরকে তখন তার জেলখানা থেকে মুক্ত করে দিলেন। এই যে মুক্ত করার মাধ্যমে পুরা মুসলিম উম্মার মাধ্যমে যে ঈমানি পরীক্ষা দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নিজের ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এই কাজটি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শুধু একার না, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বেশি পছন্দ হয়ে গিয়েছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য একটি আয়াত নাযিল করে দিলেন। পরক্ষণে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থের মধ্যে অন্যতম একটি, এই গ্রন্থের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর ঘটনাকে লিপিবদ্ধ করে রাখেন। সম্মানিত উপস্থিতি, সময় অনেক কম। পরীক্ষার এক পর্যায়ে যখন সাহাবী উত্তীর্ণ হয়ে গেলেন, ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে এভাবে করে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হইল, বিভিন্ন সময় পরীক্ষা করা হইতো, ইব্রাহিম আলাইহিস সালামও ঈমানের পরীক্ষায় নাম্বার 1 হয়েছিলেন কেমনে, তার একটি ধারণা আপনাদেরকে দিয়ে যাই। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফানাযারা নাযরাতান ফিন নুজুম, যখন আকাশের দিকে চন্দ্রের দিকে তাকাইতেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারান্দায় বসে যখন চিন্তা করতেন, যখন তিনি দেখতেন আকাশের দিকে তাকিয়ে এত সুন্দর স্কাই, দ্য স্কাই ইজ বিউটি, এত সুন্দর ন্যাচারাল থিং, এত সুন্দর আকাশ কে বানিয়েছেন? আল্লাহ ছাড়া সম্ভব নয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন, আজর নাম তার, মূর্তি পূজা, চারিদিকে শুধু মূর্তি পূজার একটা বিভীষিকাময় একটি আর্তনাদ, অত্যাচার, অনাচার,
চারিদিকে ধর্ষণ, লুণ্ঠন, একটা অসম্ভব একটা কঠিন সময় দিয়ে পার করছিল। আর আম্বিয়া কিরাম যখন পৃথিবীতে আসেন, তার আগের যুগে এরকম অন্যায় অত্যাচার আইয়ামে জাহিলিয়ার মতো কঠিন থেকে কঠিনতম অত্যাচার করা হইতো আমাদের দুনিয়াতে, এরকম হয়ে গিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন খুব ছোট, অল্প বয়স। তিনি বারান্দায় বসে আকাশের দিকে তাকান আর চিন্তা করেন, ফানাজারা নাজরাতান ফিন নুজুম, এত সুন্দর আকাশ কে বানাইলেন, এত সুন্দর তারকা কে বানাইলেন, ইটস এ ক্যান্ডেল, এত সুন্দর মোমবাতির মতো জ্বলে প্রজ্বলিত ক্যান্ডেল কে বানাইলেন, স্কাইটা কি সুন্দর লাল নীল, আবার কখনো হলুদ বর্ণে বর্ণিত, আবার কখনো 7 রঙের রংধনু। অবশ্যই এটার কেউ একজন ক্রিয়েটর আছেন, সৃষ্টি যিনি করেছেন তিনি আমার রব। তিনি একা একা ভাবতে থাকেন। দেখেন, বিবেককে যখন আপনি কাজে লাগাবেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও যখন আপনার ইসলামকে বিধর্মীরা কিনে নেয়, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও যখন আপনার ইসলামকে আপনি বিক্রি করে দেন, তখন এটাকে ইসলাম বলে না, এটাকে বলে মুনাফিকি। কিন্তু হিন্দুর ঘরে জন্ম নেওয়ার পরেও যখন বারান্দায় বসে ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র নিয়ে সূর্য নিয়ে গবেষণা করার মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করে তিনি আল্লাহকে বের করতে পেরেছেন। কিন্তু আমাদের দেশের নামধারী কিছু মুসলমান আমরা পর্যবেক্ষণে আমরা প্রায় প্রায় দেখতে পারি, ক্রমশেও অনেক ধরনের জ্ঞান পণ্ডিত আলা ব্যক্তিত্ব ইসলামকে, ইমানকে বিক্রি করার জন্য লোককে বিন্দু মাত্র বিসর্জন দিতে রাজি হয় না। সম্মানিত উপস্থিতি, পুরা পৃথিবীর মাঝে আমরা ক্রমশই দেখতে পাই এই ইমানের যে একটা উত্তপ্ত আগুন, এই আগুনে যারা পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আল্লাহ জাতির পিতা হিসেবে গ্রহীত করেছেন। তন্মধ্যে অন্যতম একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশধর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পরম্পরায় আমাদের প্রিয় নবী সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমরা তাদের বংশধর থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি। সুতরাং আমাদের জাতির পিতা এই পরীক্ষার সম্মুখীন হয়ে আজকে এই পর্যায়ে চলে এসেছেন। যখন তিনি আকাশের দিকে গবেষণা করতে লাগলেন, তিনি ভাবলেন কিভাবে সম্ভব, সূর্যটা উঠে পূর্ব দিক দিয়ে আবার অস্ত যায় কত সুন্দর পশ্চিম দিকে, এইটা নিশ্চয়ই নমরুদ করতে পারে না, এইটা যিনি করেন তিনি আমার আল্লাহ। তখন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, যখন ওই বিধর্মীরা তাদের একটি ফাংশনে অনুষ্ঠানে যাচ্ছিল, তখন তাদের মূর্তি পাহারা দেওয়ার মতো কেউ ছিল না। তখন তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমিও চলো আমাদের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থতা আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে শারীরিক অসুস্থ, ডেঙ্গু জ্বর হয় কারোর, কারোর দেখা যায় বিভিন্ন প্রকারের মানসিক অশান্তি থাকে, ডিপ্রেশনে ভুগে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক অসুস্থতায় ছিলেন। তখন তিনি উত্তর করলেন, ইন্নী সাকিম, আমি যে কথাগুলো বলছি একটাও বানোয়াট নয়, কোরআন থেকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন। দেখেন কি সুন্দর কথোপকথন, কত সুন্দর কথা মানুষের সঙ্গে চলছিল, ডায়লগ এভরি টাইম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক সময় এমন বিভিন্ন ধরনের পরীক্ষায় তিনি নিমজ্জিত হতেন, আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি সাকসেস হয়ে ইমানের উদ্দীপ্ত শাখা জ্বালিয়েছেন এবং তিনি সফলকাম হয়েছেন। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা বলা হইল, তাহলে ঠিক আছে ইব্রাহিম, তুমি আমাদের মূর্তিগুলাকে পাহারা দাও। মূর্তি মণ্ডপে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যাওয়া হলো। এই মূর্তিগুলাকে পাহারা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ঘরে ঢুকলেন। ঢুকার পরে দেখেন সামনে কত সুন্দর সুন্দর খাবার, রসমালাই, চমচম, অনেক ধরনের খাবার, মিষ্টান্ন, আহা এত সুন্দর সুন্দর খাবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কি বললেন, এই তোমরা খাও। মূর্তিগুলার সামনে প্রত্যেককে জিজ্ঞেস করতেছে, তুমি এটা খাও, তুমি এটা খাও। মূর্তি তো আর কথা বলতে পারে না, অসম্ভব, কখনোই সম্ভব নয়। সকলে তো তাদের অকেশনে চলে গিয়েছে, অনুষ্ঠানে তারা সময় কাটাচ্ছে। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলোর সঙ্গে কথা বলছেন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল কাজকে বাদ দিয়ে মূর্তিগুলোর সামনে নিয়ে একবার চমচম দেয়, একবার রসমালাই উত্তোলন করে। ফাকালা আলা তাকুলুন, বলে কি ব্যাপার, তোমরা খাও না কেন? আলা তাতাকাল্লামুন, তোমরা কি কথা বলতে পারো না? আজব। তিনি তখন লাজব হয়ে গেলেন
যে কি ব্যাপার, আমার সম্প্রদায়, আমার গোষ্ঠী এমন একটা জিনিসের উপাসনা করে যারা কথা বলতে পারে না, যারা খাইতে পারে না, এমন গোষ্ঠীর এমন মূর্তির কেন উপাসনা করব যার কোনো প্রকারের পাওয়ার নাই, যার খাওয়ার পাওয়ার নাই, যার কোনো কিছুর অ্যাবিলিটি নাই, সেই মূর্তির ইবাদত আমি ইব্রাহিম করতে পারি না। যখন তাদের সঙ্গে আবার কি বললেন, মা লাকুম লা তানতিকুন, কথাও বলে না, খায়ও না, কি অবস্থা, একটা অসম্ভব রাগান্বিত হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাগে ক্ষোভে মিজাজ কেমন যেন উত্তেজিত হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে ডান হাত দিয়ে তাদেরকে প্রহার করা শুরু করলেন। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডান হাত দিয়ে মারতে আরম্ভ করতে। ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের শক্তি দিয়েছেন, কারণ প্রত্যেকটা নবীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে একটি অন্যরকম শক্তি দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মূর্তিকে ভেঙে চুরমার করে ফেললেন। চুরমার করার পর যখন সকলে চলে আসলো, তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম একটা বুদ্ধি খাটাইলেন। বুদ্ধি খাটায় তাদের মধ্যে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল, ওই মূর্তিটার কাঁধের উপরে একটি কুড়াল লটকায় দিয়ে চলে আসলেন, যাতে সবাইকে বলতে পারে যে ওই মূর্তিটা এই মূর্তিগুলাকে ভেঙে ফেলেছে। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় ফিরে আসলেন। তখন মাজার পূজারী যারা, শিরকে লিপ্ত যারা, এরা সকলে চলে আসলো। আসার পরে সকলে হতভম্ব হয়ে গেল, লাজবাব, কারাই কাজ করলো, তাদের মূর্তিগুলা ভেঙে চুরমার। নর্মাল, কারণ আমার আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয় আমি কিন্তু রাগান্বিত হয়ে যাব, এটাই নর্মাল। আমার নবীকে নিয়ে যদি কেউ সাব্বুন করে, কেউ গালমন্দ করে, আমিও কিন্তু রাগান্বিত হয়ে যাব, এটা নর্মাল। কিন্তু সমস্যা হচ্ছে, এক ধরনের সুশীলরা এখনো পর্যন্ত সাব্বুন ফি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলকে যারা গালমন্দ করছে তাদের পক্ষেও সমর্থন করছে। মনে রাখেন, কাল কিয়ামতের ময়দান কিন্তু আপনার ওই সকল সাব্বুন ফি রাসূলিল্লাহর সঙ্গেই হবে। টাকার লোভে, আজকে যারা ক্ষমতার লোভে, আজকে যারা বিভিন্ন প্রকার নারীর লোভে, আজকে যারা একটি চেয়ারের লোভে এই সকল মূর্তি পূজারীর পক্ষে, এই সকল আল্লাহ রসুলকে গালমন্দ করার পক্ষে যারা সমর্থন করছেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার বিচার ওই সকল নাস্তিক মুরতাদদের সঙ্গেই কিন্তু হবে। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় গবেষণায় পড়ে গেলেন। গবেষণার একটা পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় ফিরে মানসিকভাবে অনেক প্রকারের ডিপ্রেস তিনি হয়ে গেলেন। তিনি চিন্তা করছেন, সূর্যটা কোন দিক দিয়ে উঠে, কোন দিকে যায়, এই আমি খাবার খাচ্ছি কিভাবে খাচ্ছি, তারকারাজি কে উঠায়, আমি যে আমার শক্তি পরিচালনা হয়, আমি যে খাওয়ার মাধ্যমে আমার হাত নড়াচ্ছি, পাও নড়াচ্ছি, কে সৃষ্টি করেছে। মানুষ যখন একটা ঘর নির্মাণ করে তখন মানুষ বলে এটা আমি বানিয়েছি। মানুষ যখন কাঠের একটি ফার্নিচার বানায় তখন মানুষ বলে আমি এটা বানিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা দিয়ে গবেষণা করলেন, তাহলে যিনি এই সূর্যকে পূর্ব দিক দিয়ে উঠান, পশ্চিম দিকে আবার সূর্যকে ডুবাই দেন, তিনিও একজন ক্রিয়েটর আছেন। এইটা কখনো মূর্তির দ্বারা সম্ভব নয়। যে কথা বলতে পারে না সে কখনো আল্লাহ হইতে পারে না, সে কখনো আমার রব হইতে পারে না। এভাবে করে তাদের সাথে কথোপকথন চলছে। হিন্দু সম্প্রদায়, তৎকালীন সময় সনাতন ধর্মী যাদেরকে বলা হয়, তারা চলে আসতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রাগান্বিত হয়ে আসতো। হে ইব্রাহিম, তুমি এটা কে করলা? আমাদের মূর্তিগুলোকে ভেঙে ফেললা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কেন বলবো, তোমাদের ওটাকে জিজ্ঞেস করো। কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি। কাবীরুহুম হাযা, তোমাদের বড় ওই মূর্তিকে জিজ্ঞেস করো। ফাসআলুহুম হাযা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যদি সে সত্যি তোমাদের খোদা হয় তাহলে তো তোমাদের কথা অবশ্যই শুনবে। পৃথিবীতে নবমণ্ডলীতে যখন আমরা দেখি, আমরা যখন আমাদের বাচ্চাকে কোনো অর্ডার করি, যখন আমার বাচ্চা কোনো প্রকারের খাবার খাইতে চায়, আমরা যখন তার জন্য খাবার নিয়ে আসি, খাবার আনার পর যদি বলি তুমি ওইটা খাও, বাচ্চা যদি আমার কথা না শুনে, যদি বলে না আমি খাবো না, কথাও বলে না, খায়ও না, তখন কিন্তু আমাদের মেজাজ করা হয়ে যায়, আমরা তাদেরকে প্রহার করা শুরু করি। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে যখন চুরমার করে ফেললেন, তখন অপর ধর্মীদের সঙ্গে একটি বিভিন্ন প্রকার একটা বিবাদ সৃষ্টি হইল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, আমি শর্ট করছি, সামারি করছি, আলোচনা অনেক দীর্ঘ। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো, যে তৎকালীন সময়ের বাদশা ছিল নমরুদ, খুব ভয়ঙ্কর। সে
এই পৃথিবীতে দুইটা বাচ্চা যারা নিজেকে খুব খোদা দাবি করত, তার মধ্যে একটা হচ্ছে নমরুদ আর একটা হচ্ছে ফিরাউন। যারা নিজেকে ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, যারা বলতো আমরাই সবচেয়ে বড় খোদা। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে যাওয়া হলো, সামনে নেওয়ার পরে বলে, হে ইব্রাহিম, তোমার এত বড় সাহস, কে দিয়েছে তোমাকে এত সাহস? তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যুত্তর করলেন, আমাকে সাহস দিয়েছে আমার আল্লাহ, যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে ডুবায়। তখন এরকম ভাবে নমরুদের সঙ্গে কথা কাটাকাটি চলছে। নমরুদ বললেন, তোমার খোদা নয়, আমি সবচেয়ে বড় খোদা। বললো, কেমনে? আমার আল্লাহ যে মানুষকে জীবন দেয় আবার মানুষকে মৃত্যু বরণ করান, তিনি হচ্ছে আমার আল্লাহ। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আবার যে আল্লাহ আমাকে মৃত্যু দান করবেন। নমরুদ তখন বলে, আমি তো আল্লাহ, আমি মানুষকে জীবন দেই, আবার আমি মানুষকে মৃত্যুবরণ করাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জেল থেকে দুজন কয়েদিকে বের করা হইল। জেল থেকে দুজন কয়েদিকে বের করে একজনকে নমরুদ মেরে ফেললো, আরেকজনকে নমরুদ মেরে ফেললো না। যখন একজন ব্যক্তিকে নমরুদ মারলো, আরেকজনকে নমরুদ মুক্তি দিয়ে দিল, তখন নমরুদ বলতেছেন যে দেখো, আমি তোমার খোদা, তার প্রমাণ আমি একজনকে মুক্তি দিয়েছি, আরেকজনকে মেরে ফেলেছি, সুতরাং জীবন দেয় আমি, মৃত্যু দেয় আমি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ধ্যানে পড়ে গেলেন, আবার মগ্নে পড়ে গেলেন। কি ব্যাপার, যেটাই বলছি সেখানেই এইভাবে করে কথোপকথন চলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার উত্তর করলেন, قال فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر। এই প্রশ্ন করার পর লা জবাব, তখন নমরুদের মুখে আর কোনো উত্তর নাই। ফাবুহিত আল্লাযী কাফার, সবাই আটকায় গেল, এটা কেমনে সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তুমি আমার খোদা হও তাহলে তোমাকে একটা কথা বলি, আমার আল্লাহ যিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে সূর্যকে ডুবাই দেন, তুমি যদি ক্ষমতাবান হয়ে থাকো তাহলে তুমি পূর্ব দিক থেকে সূর্যকে না উঠিয়ে আজকের দিনের জন্য পশ্চিম দিক থেকে সূর্য উঠাও এবং পূর্ব দিকে তুমি ওই সূর্যটাকে নিমজ্জিত করে দেখাও। যদি তুমি এটা পারো তাহলে আমি ইব্রাহিম তোমাকে খোদা বলে স্বীকার করে নিব। কিন্তু এটা তো সম্ভব নয়। সকলেই একই মজলিসে ছিলেন, থাকার মাধ্যমে ফাবুহিতাল্লাযী কাফার, সকলেই আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অনেক সময় এমন অবস্থা হয়ে যায় যখন মানুষের যেটার পরে আর কোনো কিছু করণীয় থাকে না। আসলেই তো নমরুদ তখন খোদা ছিলেন না, তখন তিনি কি করবেন, তার কাছে আর কোনো উত্তর নেই। রাগে ক্ষোভে নমরুদ ভীষণ পরিমাণে রাগ হয়ে গেলেন। ওইখানে তিনি সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল এক অগ্নিশিখায় পোড়ানো হবে। তিনি রাজ সিংহাসনে সকলকে জানাই দিলেন, সকলে যেন চলে আসে ইব্রাহিমের শাস্তিকে, সকলে যেন একদম উপলব্ধি করে, সকলে যেন ইব্রাহিমের শাস্তি দেখে যায়। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, আজরের ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহকে চিনে, সূর্যকে নিয়ে গবেষণা করে, তারকাকে নিয়ে গবেষণা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছেন। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও, আলেম হওয়ার পরেও কিছু কিছু মানুষের মুনাফিকি স্বভাব যায় না। এই সমস্ত মানুষের জন্য কাল পরকালে ভয়ঙ্কর লেভেলের শাস্তি থেকে শুরু করে অনেক ধরনের শাস্তি তাদের মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। আজকে আমরা দেখতে পাই, ঈমানকে বিক্রি করে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ক্ষমতার লোভে, একটি চেয়ারের লোভে, এতদিনের আল্লাহর কথাকে ভুলে গিয়েও একটি দল চেয়ারের লোভে ঈমানকে বিসর্জন দিয়ে দিচ্ছে, বিবেককে কাজে খাটাচ্ছে না। এই বিবেকের যে একটা আকাঙ্ক্ষা, উপলব্ধি, এইটার যে একটা চাওয়া পাওয়া, এই প্রত্যেকটা বিষয়ের হিসাব কাল কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া হবে। আপনি অবশ্যই পাবেন। যদি মনে করে থাকেন এই চেয়ার আপনাকে সারাজীবন রক্ষা করবে, মনে রাখবেন 60-70 বছরের পরে আপনার ডান হাতের কবজা অবশ হয়ে যাবে। আল্লাহ যদি একবার বলেন আপনার বাম পা প্যারালাইজ করতে, তার 1 সেকেন্ড সময়ের প্রয়োজন হয় না। এভাবে করে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল এক অগ্নিশিখা বানালেন, তখনও তিনি দেখেন ইসলামকে বিসর্জন দেন নাই, আল্লাহকে বিসর্জন দেন নাই। মুমিন কেমন হতে হয় দেখেন। এর আগে বলেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর কথা। সময় অল্প থাকার কারণে দুইটা হিস্ট্রি তুলে ধরছি, প্রত্যেকটা কথা কুরআন থেকে বলার চেষ্টা করছি। দেখেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এত বড় এক অগ্নিশিখা বানালেন, তখন রাজ দরবারের সকলে একত্রিত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে এখন আগুনে ফেলানো হবে।
এমত অধ্যায়েও তাকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি স্বীকার করো আমি বড় খোদা। ইব্রাহিম বলেন, নো ম্যান, কখনোই সম্ভব নয়। এটা কিভাবে সম্ভব? আমাকে মেরে ফেললেও নয়, আমার জীবন যদি এরকম 100 বার হয়, 100 বারই আমি ওই আল্লাহর সৃষ্টির ওই আল্লাহকে অনুসরণ করি যার হাতে আমার প্রাণ। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নির মধ্যে নিমজ্জিত করা হলো। নিমজ্জিত করার পরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইলকে পাঠাই বললেন, হে জিবরাইল, আমার খলিলুল্লাহ আগুনের মধ্যে আছে, তুমি খেয়াল করো আমার খলিলুল্লাহর জন্য একটি পশম না পড়ে যায়। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আগুনকে বলে দেন, অর্ডার করেন, হে আগুন আমার ইব্রাহিমের জন্য একটা কসম না পড়ে। তখন আগুন বলে, আল্লাহ আপনি তো বললেন আমি কেমন হব, আগুনটা কেমন হবে আমার? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বারদা ওয়া সালাম, এত চমৎকার হবা যে আমার ইব্রাহিম যেন কসম তো পড়বেই না, তার লাইফের সর্বশ্রেষ্ঠ সময় কাটায়। তার মানে হচ্ছে আমরা যখন অতিরিক্ত গ্রীষ্মকালে আমাদের শরীর বেয়ে যখন ঘাম ঝরে তখন কিন্তু আমাদের এসির প্রয়োজন হয়, আমাদের কষ্ট হয়। শীতকালে যখন প্রচন্ড লেভেলে শীত হয় তখন কিন্তু উইন্টার মর্নিং আমাদের উঠতে কষ্ট হয়, আমরা শীতে হাত পা কেঁপে উঠে, আমাদের ঘুম থেকে উঠতে কষ্ট হয়। আর আগুনটা এমন হয়েছিল কেমন যেন ওই যে এক প্রকারের কোমল নমনীয় একটা কম্বল আছে যেটা গায়ে দিলে বিড়ালের মতো কুসকুস লাগে, অমন ঠান্ডা হও। বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম যেন না ঠান্ডা হয় না গরম হয়, না আমার ইব্রাহিমের ঠান্ডা লাগে না আমার ইব্রাহিমের জন্য জ্বর হয়, সুতরাং এমনভাবে হয়ে যাবা। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে পোড়ার পরেও একটা পশম পর্যন্ত পোড়ায় নাই। তাফসীরের মধ্যে আছে, মুফাসসিরগণ উল্লেখ করেন, ওই আগুনের একটা অগ্নিশিখা যদি এই নবমণ্ডলীতে পাঠানো হয় তাহলে একটি অন্ডিকুণ্ডে পুরা ভারতীয় উপমহাদেশ চলে ছারখার হয়ে যাইত। দেখেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুন থেকে বের হয়ে আসতেন, শেষ বয়সে তিনি তার নাতি পুতিদেরকে হিস্টোরি শোনাইতেন যে আমার জীবনের সবচাইতে সৌন্দর্যময় সবচাইতে ভালো সময় কেটেছে ওই টাইমটা যখন আমি আগুনের মধ্যে ছিলাম। মুমিন তো এমন হবে যার ইমানের বিরুদ্ধে, যার ইমানের জন্য কোটি টাকা কেন, তার বাপ মা কেন, পুরা পৃথিবী দিলেও সে ইমানকে বিক্রি করবে না। মুমিন তো এমন নয় যাকে একটি চেয়ার দিলে সে ইমানকে বিক্রি করে। মুমিন তো এমন নয় যাকে একটি নারী দিলে সে তার ইমানকে বিক্রি করে দেয়। সুতরাং মুখে ইমান বললে ইমান হয় না, মুখে নামাজ পড়লেই তাকে ইমানদার বলে না। ভাইরা আমার, সুদ খাওয়ার পরেও যদি সুদের বিষয় আপনাকে বলা হয়, এই সুদকে যারা অস্বীকার করে একে ইমানদার বলে না। সুদ খাইলে ইমান যায় না, কিন্তু অস্বীকার করলে ইমান চলে যায়। আমাদের দেশের জ্ঞান গরিমায় অনেক মানুষ মহাপণ্ডিত আছে, ইসলামের কথা বললে তাদেরকে চুলকানি চলে আসে, গায়ে লেগে যায়। যখন তার মা বোনকে পর্দার কথা বলা হয় তখন বলা হয় মৌলবাদ। যারা আল্লাহকে মানে, ইসলামকে মানার পর, আল্লাহর একত্ববাদকে ঘোষণা করার পর যে সকল মুসলমান আল্লাহর বিরুদ্ধে গিয়ে ইমানকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আম্বিয়া কিরামকে অস্বীকার করে, আলেম উলামাকে অস্বীকার করে, তারা কখনো প্রকৃত ইমানদার হইতে পারে না। ওরাও আবু জাহেল মার্কা, ওরাও নমরুদ মার্কা, জাস্ট একটা পিরিয়ড মাত্র, সার্কেল চেঞ্জ। ওই সময় যেমন নমরুদ ছিল, পরক্ষণে যেমন ফিরাউন ছিল, আইয়ামে জাহিলিয়ার সময় যেমন আবু জাহেল ছিল, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়েও বাংলাদেশের শুধু নয় পুরা বিশ্বের মাঝে এমন চক্রান্ত গোষ্ঠী প্রতিদিন নিমজ্জিত হচ্ছে। ভাইরা আমার, সামনে আসতেছে 31st নাইট। এই বিষয়ে কথা বললেও অনেকে বলে যে এটা ইসলামের কথা নয়। কোনটা ইসলামের কথা আর কোনটা ইসলামের কথা নয়, এই বিষয়ে ফতোয়া দিবেন মুফাসসির কিরাম, এই বিষয়ে কথা বলবেন মুফতি কিরাম। এই বিষয়ে জানার এবং বুঝার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দেন নাই। সুতরাং আবারও সাবধান করে দেই, আলেম ওলামা থেকে শুরু করে প্রত্যেক জনগোষ্ঠী, প্রত্যেকটা ব্যক্তির সচেতন হওয়া উচিত। মনে রাখবেন, আপনার একটা কথার মাধ্যমে আপনার কাফের হওয়া যথেষ্ট। শিরকের মতো গুনাহ যদি আপনি করেন, বারংবার করতে থাকেন, আপনার উপর ওই পৃথিবীর উপর থেকে লানত বর্ষিত হতে থাকে।